কিভাবে আমরা আমাদের জীবনের সামান্যটুকু সময় এর জন্য বড় বৃহৎ কোনো কিছুকে নষ্ট করে ফেলি। তো বানর ধরার গল্প থেকে একটা শিক্ষণীয় কিছু আছে। বানর কিভাবে ধরে? তো বানরকে ধরার জন্য প্রথমত ছোট ছোট কিছু বক্স তৈরি করা হয়। সে বাক্সগুলোর মধ্যে ছোট ছোট ফুটো করা হয় যেন হাতটা খুব ইজিলি প্রবেশ করে। আর সেই বানরের উপরের অংশটা ছিদ্র ছিদ্র থাকে যে বাক্সটার মধ্যে কি আছে সে বিষয়টা দেখার জন্য। তো যারা বানর শিকার করে তারা সেখানে কিছু বাদাম ফেলে রাখে। তো দেখা যায় বানর যখন রীতিমতো খাবার খুঁজে আসে, সে বাদাম যখন দেখে তখন এই ছিদ্র দিয়ে হাত ঢুকিয়ে দেয়। হাতটা কিন্তু ইজিলি প্রবেশ করা যায় এবং দেখা যায় বানর যখন বাদামগুলোকে এইভাবে নিয়ে মুষ্টিবদ্ধ করে তখন মুষ্টিটা বড় হয়ে যায় এবং সেই ফুটো দিয়ে হাতটা আর বের হইতে পারে না। তো বানর মনে করে তাকে ধরে ফেলা হয়েছে, আটকে গেছে। আসলে মূলত না, সে যদি তার হাতের বাদাম কয়টা ফেলে দিত তাহলে কিন্তু সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারত। সে দেখা যায় এই কয়টা বাদামকে সে ফেলছে না এবং সেখান থেকে বের হতেও পারছে না। বানর শিকারী ঠিকই তাকে সে পিছন থেকে ধরে ফেলছে। তাহলে দেখেন এই গল্প থেকে ছোট্ট একটি শিক্ষা আছে, সেটি হলো ছোট্ট কয়টা বাদামের লোভে সে বানর শিকারে পরিণত হইল। ঠিক আমাদের জীবনের ক্ষেত্রেও তাই। দেখা যাবে আমরা ছোট ছোট কিছু প্রাপ্তির জন্য বড় কোনো কিছুকে আমরা নষ্ট করে ফেলি। তো ঠিক সেম ভাবে দেখা যাবে অনেক সময় আমাদের ছোট কোনো প্রাপ্তি হতে পারে। আমার মেধা অনেক আছে, মেধা অনুসারে আমার চাকরি যেটা হওয়ার কথা ছিল, আমি কোনো একটা চাকরিতে ঢুকেছি। বাট এইটা থেকে ঢোকার পরে আমি আমার মেধা অনুসারে ভালো কোনো কিছুতে যাওয়ার জন্য চেষ্টা করি না অনেক সময়, ওই যে একটা জায়গায় ফেসে যাই। তাহলে বানরের গল্প থেকেও আমাদের অনেক কিছু শিক্ষা আছে। ছোট জিনিসকে ত্যাগ করো, বড় কিছুকে গ্রহণ করো। ধন্যবাদ।